আমি এখন আছি পিতায়ানমাকি এলাকার একটা পার্কের ভেতরে। এই পার্কটা একটু বিশেষভাবে পরিচিত, তার কারণ এটা এখন পার্ক, হাঁটার একটা পার্ক, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিনল্যান্ড ছিল রাশিয়ার অধীনে সম্ভবত, এবং তখন হেলসিঙ্কি শহরটাকে রক্ষা করার জন্য যে কয়েকটা বাংকার বা দুর্গ ছিল, বর্তমানে এই পার্ক হচ্ছে সেই সব দুর্গগুলোর মধ্যে একটা সেই সময় ছিল। তো এইখানে বেশ উঁচু রাস্তা, পাহাড়ের মতো, উঠতে হাঁপায়ে যাচ্ছি। তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই দুর্গের বাংকার এবং সোলজারদের লুকায় থেকে আক্রমণ করার যে জায়গাগুলা, সেগুলা এখানে দেখা যায়, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মাটির নিচের ভূগর্ভস্থ বাংকারের একটা শেড, এই ঢাকনাটা খুললে ভেতরে ঘরের মতো জায়গা আছে। আবার এই যে এখানে একটা দুর্গের মতো কামান বসানো ছিল বা কিছু একটা হবে। এই যে এইগুলা ছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের রুশ সোলজারদের চলাফেরা করার ট্রেইল, এক সাইড থেকে আরেক সাইডে যাওয়ার জন্য, যাতে শত্রুরা বাইরের থেকে গুলি টুলি করলে গায়ে না লাগে। এই সব ট্রেইল ধরে ধরে তারা চলাফেরা করতো এক জায়গা থেকে আরেক জায়গায়। আর এইটা হচ্ছে একটা বাংকারের মতো, এইখানে হয়তো কামান বা ভারী কোনো অস্ত্র সেট করা ছিল এই জায়গায়। এইখান থেকে শহরটাকে প্রোটেক্ট করার জন্য গোলাগুলি করত। এইরকম আরও বেশ কিছু স্থাপনা আছে, আমরা একটু ঘুরে দেখি। এইগুলো পুরা সলিড পাথরের ভেতর দিয়ে হাঁটার রাস্তা। এই সাইডেও এইসব জায়গা দিয়ে সোলজাররা বসে বাইরে ফায়ার করত। আঁকা বাঁকা সব দিক দিয়ে হাঁটার রাস্তা। এই যে এখানেও একটা রাস্তা আছে, এইগুলো যে তখন সোলজারদের চলাফেরা করার রাস্তা ছিল। এবং এই পাহাড়টার ভিতরে যে আর্মিদের থাকার জায়গা, রুমগুলো ছিল, এগুলো তার ভেন্টিলেশনের পাইপ, বাতাস চলাচল করতো এটা দিয়ে। এইরকম এই ছোট একটা পাহাড়ের মতো এই এলাকাটা, উঁচু, এবং এই পুরো পাহাড়টাই ছিল ওদের একটা দুর্গ। হেলসিঙ্কি সিটিটাকে রক্ষা করার জন্য সিটির চারপাশে এরকম অনেকগুলো দুর্গ ছিল জার্মান সোলজারদের থেকে শহর রক্ষা করার জন্য। এই ভিতর দিয়ে ওরা হাঁটাচলা করত। এই হচ্ছে সেই হাঁটার রাস্তা।
এই যে সামনে আর একটা দুর্গ। এবং এই ঘাটি বা বর্তমানে পার্ক, এটা আমার বাসার পাশেই, আমি জানতাম না। গুগল ম্যাপে এই আশেপাশে কি কি দর্শনীয় জায়গা আছে খুঁজতে খুঁজতে দেখলাম যে আমার বাসার পাশেই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা দুর্গ আছে। এই যে এইখানে কামান বসানো থাকতো, এইটার উপর কামান বসে বাইরে ফায়ার করতো। এগুলো অবশ্য গভর্নমেন্ট থেকে সংরক্ষণ করার কোনো উদ্যোগ নাই, এভাবেই পরিত্যক্তভাবে পড়ে আছে, মানুষজন হাঁটাচলা করে। ভিতরে দেখলেন স্প্রে রং দিয়ে সব ছবি টবি এঁকে রাখছে ছেলেপেলেরা। এই যে এখানে একটা সম্ভবত একটা রুম ছিল, ওই যে ওইখানে গাছের সাথে ঢোকার দরজা। এই সাইডের ওই জঙ্গল থেকে এই সাইডে আসার জন্য, ওঠার জন্য একটা সিঁড়ি বানাচ্ছে, এখানে কনস্ট্রাকশন করতেছে। প্রায় 100 বছর আগে ফিনল্যান্ড ছিল সুইডেনের অধীনস্থ একটা সাম্রাজ্য। সুইডেন নিয়ন্ত্রণ করত ফিনল্যান্ডকে। এর পরবর্তীতে এটা রাশিয়ার অধীনে চলে যায় ফিনল্যান্ড। রাশিয়ার একটা স্বায়ত্তশাসিত এলাকা হিসেবে ফিনল্যান্ড অনেক বছর ছিল। এরপরে রাশিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে। এই তো এখানে দুর্গের বিভিন্ন অংশ, ঘর, দেয়াল ঘুরতে ঘুরতে দেখা যায়। আজকেই আসলাম এখানে প্রথম। ফিনল্যান্ডে এখন সামার চলতেছে, সামার আর 2 মাস থাকবে, এরপরে আবার ঠান্ডা, স্নোফল, সাদা হয়ে যাবে সব কিছু। ঠিক আছে, আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।